ক্যানাডার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কানাডায় আমার ছেলেরা স্কুল জীবন থেকে দে আর দ্য ক্যানাডিয়ান। আমার ওয়াইফ 2011 সাল থেকে সরকারি লিয়েনে সেখানে চাকরি করেন, জব করেন, কাজ করেন। তারা নিজেরাই উপার্জন করেন, তাদের অর্থ তারাই যথেষ্ট। আমি কোনোদিন তাদেরকে কোনো অর্থও দেই নাই, তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার আমার দরকার হয়। আসলে আমি কি বলবো, বলার মতো ভাষা নাই। আমি তো ওয়াসার এমডি হিসাবে 3 মাস ছিলাম, 3 মাস প্লাস। তো 3 মাসে আমি ঢাকা ওয়াসার কোনো দুর্নীতি করছি বা কোনো অসৎ সিদ্ধান্ত নিছি বা কোনো অনিয়ম করছি, এরকম যদি প্রমাণ বা আপনারা যদি দেখতে পারেন বা বলতে পারেন, আমার এই দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতার আলোকে যদি আপনারা বলতে পারেন যে ওনার সিদ্ধান্তগুলো বা ওনার কার্যক্রমের মধ্যে কোনো রকম দুর্নীতি আছে, তাহলে আমি সমস্ত দায় আমি গ্রহণ করতে একটুও পিছপা হব না। আমার মতো ছেলে। আমার বিরুদ্ধে যে পত্রিকায় যে অভিযোগ আসছে যে আমার কোনো জ্ঞাত আমার আয়কর নথি চাইছে, আমার সকল বেতনাদির বিবরণ এগুলি চাইছে, আমার এনআইডি চাইছে, আমার পাসপোর্টের কপি চাইছে, এগুলি আমি দিয়ে গেলাম। আপনার চাকরি জীবনে যে বেতনটা ছিল সেটা কিন্তু কাউন্টেবল করেছে। এর বাইরে হচ্ছে আপনার জ্ঞাত আয় বহির্ভূত মানে টাকার ইয়ে পাইছে। আর কানাডার বেগমপাড়ায় আপনার জ্ঞাত আয় বহির্ভূত যদি কোনো সম্পদের যদি কোনো কিছু থাকে, তারও দায় আমি নিতে একটু পিছপা হবে না। কানাডার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কানাডায় আমার ছেলেরা স্কুল জীবন থেকে দে আর দ্য ক্যানাডিয়ান। আমার ওয়াইফ 2011 সাল থেকে সরকারি লিয়েনে সেখানে চাকরি করেন, জব করেন, কাজ করেন। তারা নিজেরাই উপার্জন করেন, তাদের অর্থ তারাই যথেষ্ট। আমি কোনোদিন তাদেরকে কোনো অর্থও দেই নাই, তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার আমার দরকার হয়। সমস্ত অভিযোগ মিথ্যা। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সমস্ত দায়িত্ব নিয়ে আমি অন্তত যে শাস্তি হয় সেটাই আমি নিতে রাজি। যদি প্রমাণ করতে না পারে তাহলে পরে যারা এটার সাথে জড়িত তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনতেই হবে, এটা কিন্তু শর্ত থাকলো।